আসসালামু আলাইকুম স্যার। ওকে, সবাই জয়েন করো। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম ওখান থেকে স্টার্ট করব। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে সায়েন্সের চ্যাপ্টার 4। তাহলে চ্যাপ্টার 3 থেকে কি কি পড়তে হবে আই থিংক সবাই বুঝতে পারছো। সো লাস্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের চ্যাপ্টার 4, লাস্ট চ্যাপ্টার। স্যার সায়েন্সের এই সিলেবাসের মধ্যে চ্যাপ্টার 8 কি সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার? এটা আসলে এরকম না, যা চ্যাপ্টার 11 12 অনেক ইম্পর্টেন্ট, বুঝছো। এটা ওইভাবে ইম্পর্টেন্ট বলার কিছু না, তবে হ্যাঁ শেখার জন্য চ্যাপ্টার 8টাতে শেখার অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে। এই জন্য চ্যাপ্টার 8টাকে আমরা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলি, আদারওয়াইজ আর কিছু না। আচ্ছা দেখো, এবার আমরা চ্যাপ্টার 4 হচ্ছে ইয়ার। এখন ইয়ার থেকে তোমরা কি কি পড়বা দেখো। তো ইয়ার থেকে নরমালি ইম্পর্টেন্ট বলতে আমরা যেটা বুঝি, মোস্টলি ইম্পর্টেন্ট, দাঁড়াও একটু আমি দেখাই দিচ্ছি। এটা অনেক ছোট একটা চ্যাপ্টার, বুঝছো। ইয়ারটা হচ্ছে সবচেয়ে ছোট, যদি আমি বলি ইয়ার চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে ছোট একটা চ্যাপ্টার। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে আমরা যেটা বুঝি যে এয়ারের ক্ষেত্রে এয়ার পলিউশনটা, এয়ার পলিউশনের হচ্ছে কজেস অফ এয়ার পলিউশন, এগুলো আমরা কিন্তু বানায়ও লিখতে পারবো। ওকে, দেখবা যে এগুলো একবার পড়ার পর তুমি বানায় লিখতে পারতেছো। কজেস অফ এয়ার পলিউশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কজেস অফ এয়ার পলিউশনটা চ্যাপ্টার হ্যাঁ যেখান থেকেই দাও কোনো সমস্যা, চ্যাপ্টার 2 থেকেও দিতে পারবা, চ্যাপ্টার 2 থেকেও এয়ার পলিউশনটা দিতে পারবা। কজেস অফ এয়ার পলিউশন, ইফেক্টস অফ এয়ার পলিউশন, আর একটা হচ্ছে প্রিভেনশন অফ এয়ার পলিউশন। সো এই তিনটা তোমরা এয়ার পলিউশন রিলেটেড এই তিনটা অবশ্যই পড়বা। আর এখানে ইউজ অফ উইন্ড, ইউজ অফ এয়ার, এইটাও শর্ট কোশ্চেনের মধ্যে আসে যে ইয়ারের 3টা ইউজ লিখো আর হচ্ছে উইন্ডের 3টা ইউজ লিখো। এটা শর্ট কোশ্চেনের জন্য মোস্টলি ইম্পর্টেন্ট। এখন যদি উইন্ডের 3টা ইউজ বলে তো তুমি এখান থেকে ইজিলি দিতে পারবা। যেমন ধরো উইন্ডের ইউজ একটা হচ্ছে যে উইন্ড ইজ ইউজ টু মুভ বিগ হুইলস অর ব্লেডস অফ টারবাইন টু প্রোডিউস ইলেকট্রিসিটি। Then people also use wind in the people use wind from a hand fan. হ্যাঁ বলো স্যার, টু ড্রাই দেয়ার ক্লথস। ওকে, সেম ভাবে তুমি ইয়ার ইউজ গুলো দিতে পারবা, ইউজ অফ ইয়ার এটাও এখানে আছে। সো এগুলো এখান থেকে পড়বা। আর এখান থেকে সেরকম কিছু। অ্যালপানিস্ট কারা? অ্যালপানিস্ট হচ্ছে ওই যে পাহাড়ে চড়ে না, মানে হিমালয়ে চড়ে, শুনছো না হিমালয়ে যে চড়ে আমরা, হিমালয়ে ড্রাইভার আবার কারা? দাঁড়াও একটু, আমি মনে হয় ওটা বললাম, দাঁড়াও একটু দেখি। কই 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 তারে তো ড্রাইভার, ডাইভার্স এন্ড অ্যালপিনিস্ট। আর অ্যালপিনিস্টই তো মনে হয় হচ্ছে ইয়েটা। দাঁড়াও এই ডাইভার্স আর অ্যালপিনিস্ট এই দুইটার মধ্যে একটু কনফিউজ হয়ে যায় আমি নিজেও। ড্রাইভার্স যে পানির নিচে যায়, হ্যাঁ এটাই হবে, বুঝছো, যে পানির নিচে। কারণ অ্যালপানিস্ট হচ্ছে যারা ওই যে আমরা বলি না যে পর্বত আরোহী বলি না বাংলায়, পর্বত আরোহী, বা যারা হচ্ছে ক্লাইম্বিং মানে মাউন্ট ক্লাইম্বার্স যারা, ঠিক আছে, তাদের ক্ষেত্রে তাদেরকে বলা হয় অ্যালপিনিস্ট। আর ডাইভার্স যারা, তারা হচ্ছে কি ওই যে সমুদ্রের নিচে যারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় আর কি, বেশিক্ষণ থাকে। স্যার, ডাইভার্সরা পানির নিচে যায়, তাদের অক্সিজেনের সমস্যা হতে পারে, কিন্তু স্যার অ্যালপিনিস্টরা তো পাহাড়ের উপরে ওঠে, তারা তো কোথাও ডুবে যায় না। তাহলে না না না, পাহাড়ের উপর আচ্ছা তো তোমাকে বাতাস আমি একটা থাকে। কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যেমন পানির নিচে বা নিচের দিকে, আমরা যদি আমাদের ল্যান্ড সারফেস থেকে নিচের দিকে যাই, তাহলেও যেমন অক্সিজেনের একটা ডিক্রিজ বা অক্সিজেনের একটা স্বল্পতা দেখা যায়।
আমরা যত উপরে যাব তত কিন্তু যেমন oxygen প্লেনের কমতে উপর থাকবে। নিঃশ্বাস আমি নিতে তোমাকে বলি, হ্যাঁ হ্যাঁ প্লেনে, যেমন ধরো যারা প্লেনে ইয়ে করবা দেখবা যে ওখানে কিন্তু অক্সিজেন মাস্ক থাকে। অক্সিজেন মাস্ক এই জন্য থাকে যদি কোনো ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন তুমি পাওয়া না উপরের দিকে, এই জন্য দেখবা প্লেনে গুলোতে অক্সিজেন মাস্ক থাকে। তো মনে রাখবা ল্যান্ড সারফেস থেকে আমরা যত উপরে যাব অক্সিজেন কমতে থাকবে, আবার নিচের দিকে গেলেও অক্সিজেন কমতে থাকবে। বুঝতে পারছো ব্যাপারটা? বুঝেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তো বুঝতেই পারতেছো ইয়ারটা খুবই অল্প একটা চ্যাপ্টার, এখান থেকে জাস্ট এমনিতে মোটামুটি ভাবে একটু বুঝে নিলেও হয়ে যায়। ওকে, তাহলে আর কারো কোনো প্রবলেম আছে সায়েন্সের? কোনো কোশ্চেন আছে সায়েন্স এক্সাম রিলেটেড? প্লেনে উঠলে ক্যান বন্ধ হয়ে যায়, কি বলো বুঝলাম না তাসনুবা, প্লেনে উঠলে ক্যান স্যার বন্ধ? ও মনে হয় বলতে যাচ্ছে কানে ব্যথা হয় না প্লেনে উঠলে, ওটা কেন ও হয়? কানে, ও আচ্ছা স্যার ব্যথা হয় না, কানে কিছু শোনাই যায় না উপরে উঠলে, আচ্ছা আচ্ছা, শোনা তো যাবে না কানে কিছু শোনাই যায় না। আর আমি আমার এটা কথা বলতেছে আমি কিছু শুনতেই পারি না, প্লেনে উঠছিলাম। শোনো আসলে ব্যাপারটা হচ্ছে কি তোমাকে আমি বলি, সেটা হচ্ছে যে আমরা যে কথা শুনি বা চোখে বিশেষ করে কথা শোনার যে ব্যাপারটা, এটা কিন্তু মিডিয়ামটা কি, মিডিয়াম কিন্তু ইয়ারের মাধ্যমে এটা পাস হয়। তো স্বাভাবিকভাবে ইয়ার যেখানে কম থাকবে সেখানে কিন্তু এই কথার যে পাসিংটা এটা কম হবে, স্বাভাবিক। এটা এটা তো আর অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। ওকে ঠিক আছে, নাও তাহলে আমাদের সায়েন্স নিয়ে আর কারো কোনো প্রবলেম নাই। ওকে, এবার আমরা চলে আসি ম্যাথস। এবার ম্যাথস এর যদি কারো কোনো কমপ্লেইন থাকে, ম্যাথস রিলেটেড কোনো কথা থাকে আমাকে বলতে পারো। বলো ম্যাথসে কি না কার একটা প্রবলেম ছিল আমাকে বললো একটু আগে। স্যার স্যার জিওমেট্রি, প্রগ্রেস ইফেক্টস প্রিভেনশন আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার নো দিয়ে দিলে তো স্যার প্রিভেনশন হয়ে যাবে না? নো দিয়ে দিলেই প্রিভেনশন হয়ে যাবে? ওইভাবে লেখা যাবে না, ওইভাবে লিখলে টিচাররা মার্কস দিতে চাইবে না, বুঝছো? ওইভাবে আচ্ছা স্যার রম্বাস, স্যার হ্যাঁ বলো। রম্বাস কেনে বলে? আচ্ছা তোমাকে আমি বলতেছি, দেখো সবাই একটু মনোযোগ দাও, আমি এখন তোমাদের জিওমেট্রি নিয়ে একটু ডিসকাস করে দিচ্ছি, সবাই মনোযোগ দাও। আচ্ছা আমি একটু শীটটা বের করি, তোমাদের জিওমেট্রি একটা শীট দেওয়ার কথা, মানে আমি দিছিলাম যতদূর আমি জানি, তো সেই শীটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, আর যদি কারো দরকার হয় আমি পাঠাই দিব। স্যার কোনো শীট দেননি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, একটু ওয়েট করো। স্যার আপনি যে বললেন ওই যে জিওমেট্রি পড়তে হবে রেক্ট্যাঙ্গেল, স্কয়ার, প্যারালেলোগ্রাম আর রম্বস, স্যার তাহলে কি আমরা ট্রাপিজিয়াম পড়ব না? ট্রাপিজিয়ামে শুধু ডেফিনিশনটা পড়ে রাখবা, কিন্তু পরীক্ষাতে নরমালি ট্রাপিজিয়ামটা আসে না, বুঝছো? তারপরেও তোমরা পড়ে রাখবা। ক্যারেক্টারিস্টিক্স গুলা? ওকে স্যার, ক্যারেক্টারিস্টিক্স তো ওই একটা ডেফিনিশনের একটা, আর বাকিগুলো তো কমন। আচ্ছা দাঁড়াও এক মিনিট। সবাই মনোযোগ দাও। দেখো এখানে একটা জিওমেট্রি শীট আমরা দেখবো এখন, সবাই একটু দেখবে এটা। আচ্ছা দেখো সবাই কি দেখতে পাচ্ছ কোনো শীট? নো স্যার। আপনার একটা পেজ দেখতে পাচ্ছি শুধু। একটা ব্ল্যাঙ্ক শীট দেখা যায়। ব্ল্যাঙ্ক কেন? আমি তো শেয়ার করছি মনে হয়, দাঁড়াও তো। চমক লেখা এটুকুই, আর ইংলিশ ভার্সন আর নিচে ইংলিশ দেবো। ভার্সন একাডেমিক না কোচিং। ঠিকই আছে, আমি এই যে দিচ্ছি, আমি দিচ্ছি। এই যে এখন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, ইয়েস স্যার। এই যে দেখো এখানে ক্যারেক্টারিস্টিক্স গুলো সবগুলো দেয়া আছে, এই যে রেক্টেঙ্গেল, প্যারালেলোগ্রাম, স্কয়ার, ঠিক আছে? এখানে দেখো সবগুলো ক্যারেক্টারিস্টিক্সই দেয়া আছে খুব সুন্দর করে। সো এখান থেকে তুমি গুলো দিতে পারবা। তবে পরীক্ষার সময় যে কোশ্চেন গুলো বেসিক্যালি হয় সেগুলো একটু খেয়াল করো। এই যে দেখো তোমাকে কিন্তু শুধু ক্যারেক্টারিস্টিক্স বলবে না, তোমাকে আগে ক্যারেক্টারিস্টিক্স এর আগে তোমাকে ফিগারটা ড্র করতে হবে। সো দেখো যেমন এখানে বলছে ড্র এ ফিগার হুজ অ্যাডজাসেন্ট সাইডস আর 8 সেন্টিমিটার এন্ড 6 সেন্টিমিটার and one angle is 60 degree or 90 degree। এটা বলার কারণটা হচ্ছে তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, এরকম যখন কোশ্চেন থাকবে তখন তুমি কিভাবে বুঝবা যে এটা কিসের ফিগার বলছে। যখন অ্যাডজাসেন্ট সাইডটা দুইটা আলাদা আলাদা ভ্যালু হবে তার মানে
এটা হয় প্যারালেলোগ্রাম হবে অথবা রেক্টেঙ্গেল হবে। কথা কি বুঝতে পারছো? কারণ আমরা জানি যে স্কয়ার এবং রম্বাসের সব সাবজেক্ট সব সাইড ইকুয়াল থাকে, তার মানে এটা হয় প্যারালাল হবে অথবা রেক্টেঙ্গেল হবে। এখন অ্যাঙ্গেলটা যদি পরীক্ষার সময় 60 ডিগ্রি দেওয়া থাকে তার মানে এটা প্যারালেলোগ্রাম, আর যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দেওয়া থাকে তার মানে এটা রেক্টেঙ্গেল। কথা কি বোঝা গেছে? স্যার বুঝেছি। আচ্ছা, তো ধরো সাপোজ এখানে 60 ডিগ্রি দেয়া আছে, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি প্রথমে কি করবা, এদিকে দেখো, মনোযোগ দিয়ে দেখো, এদিকে তুমি প্রথমে একটা লাইন নিলা 8 সেন্টিমিটার ফর এক্সাম্পল, ওকে। এরপরে তুমি প্রোটেক্টর দিয়ে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করবা। কত ডিগ্রি? 60 ডিগ্রি অ্যাঙ্গেল। ধরো এটা হচ্ছে প্রোটেক্টর দিয়ে তুমি 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করলা। করার পরে আরেকটা সাইড কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। সো স্কেল দিয়ে তুমি 6 সেন্টিমিটারটা ধরো এখান থেকে কেটে নিলাম। এখন তুমি কি করবা? এখন তুমি কম্পাস দিয়ে প্রথমে মেজার করবা। দাঁড়াও, আগে দাঁড়াও। প্রথমে 8 সেন্টিমিটারটা মেজার করবা, মেজার করে কম্পাস ঠিক এখানে পয়েন্টটা বসাবা, বসায় এদিকে একটা আর্ক নিবা। আবার এখান থেকে এই 6 সেন্টিমিটারটা মেজার করবা, এখানে বসাও, এন্ড দেন এদিকে আরেকটা আর্ক নাও। এবার তুমি এটা অ্যাড করে দাও। আর এটা যখন তুমি অ্যাড করে দিলা তখন খেয়াল করে দেখো এই ফিগারটাতে বাকিগুলো দেওয়ার যদিও দরকার নাই, তারপরেও আমি এটা 60 হলে এটা কত হবে? 60 ডিগ্রি। তাহলে আমরা তো জানি যে দুইটা সাইড যদি আমরা জানি, বাকি দুইটা কি কি হবে? 120 120, মানে টোটালি 180 ডিগ্রি হবে। তো এটা 8 সেন্টিমিটার, এটা 6 হলে এটাও 6 সেন্টিমিটার। এই ফিগারটা তোমাকে ড্র করতে হবে এই ইনফরমেশন বেস। আর মানে ওই তো 60 ডিগ্রি হইলে মানে ওই তো লম্বাস, আর যদি 90 ডিগ্রি হয় তার মানে প্যারালেলোগ্রাম। 90 ডিগ্রি হলে প্যারালেলোগ্রাম না, রেক্টেঙ্গেল। আর হচ্ছে এর কথা, 60 ডিগ্রি হইলে হবে রম্বাস, আর 90 ডিগ্রি হইলে শোনো আমার কথা, শোনো আমার কথা, শোনো, মনোযোগ দাও। দেখো এখানে কোশ্চেনটা বলছে ড্র এ ফিগার হুজ অ্যাডজেসেন্ট সাইড ইজ 8 সেন্টিমিটার এন্ড 6 সেন্টিমিটার। তার মানে যেহেতু এখানে দুইটা আলাদা আলাদা লেন্থ দেওয়া আছে সাইডের, হয় এটা প্যারালেলোগ্রাম হবে অথবা রেক্টেঙ্গেল হবে। কিন্তু অ্যাঙ্গেলটা যদি দেওয়া থাকে 60 ডিগ্রি, শুধু এই দুইটা দেখেই কিন্তু তুমি বুঝতে পারবে না যে এটা ফিক্সড কোনটা হবে। অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি না থাকে তাহলে সেটা কি হবে? যেহেতু সাইড দুইটা, সো সেটা প্যারালেলোগ্রাম। আর যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলে সেটা রেক্টেঙ্গেল। আবার নিচের কোশ্চেনটাতে দেখো, ড্র এ ফিগার হুজ ওয়ান সাইড ইজ 5 সেন্টিমিটার, মানে একটা সাইডই দেয়া আছে 5 সেন্টিমিটার, তার মানে কি বাকি তিনটা সাইডও সেমি হবে। সো হয় এটা রম্বাস হবে অথবা এটা স্কয়ার হবে। সো অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি থেকে কম থাকে তাহলে সেটা রম্বাস, আর যদি 90 ডিগ্রি থাকে তাহলে সেটা স্কয়ার। দ্যাটস অল। এখন কি বুঝতে পারছো কিনা বলো? Yes, sir. এবার তোমরা জাস্ট এরপরে এই যে দেখো, রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স, তারপরে তোমরা জাস্ট ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখে দিবা। দ্যাটস অল। Yes, sir. আর কোনো কোশ্চেন জিওমেট্রি নিয়ে? মাসাবি, মাসাবি, No, sir. মাসাবিরে তো দেখি না। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি ম্যাথসে এখন আর শোনো, আর ফিগার ড্র করার যে ব্যাপারটা আমি আবার একবার বুঝাই দিচ্ছি। ফিগার ড্র করার ব্যাপারটা দেখো, ফিগার ড্র করার ব্যাপারটা আমি আবার একবার বুঝাই দিচ্ছি, একটু মনোযোগ দাও। তুমি যখন প্যারালেলোগ্রাম ড্র করবা, দেখো একটু মনে, তুমি স্কেল দিয়েও ড্র করতে পারবা, টেনশনের কোনো কারণ নাই, তুমি চাইলে স্কেল দিয়েও ড্র করতে পারবা। প্রথমে নিচের একটা লাইন নিবা, ওকে। নেওয়ার পরে যেহেতু প্যারালেলোগ্রামটা 90 ডিগ্রি থেকে কম, যদি মেজারমেন্ট দেওয়া থাকে তাহলে সেই মেজারমেন্টেই ড্র করবা, আর যদি দেওয়া না থাকে তাহলে তুমি তোমার ইচ্ছা মতো জাস্ট এইরকম বাঁকা একটা লাইন নিবা। এখন এইটার মেজারমেন্ট নিয়ে তুমি এখান থেকে এদিকে একটা আর্ক নাও, এটার মেজারমেন্ট নিয়ে এখান থেকে এদিকে একটা আর্ক নাও। এবার এই আর্কটাকে তুমি করে দাও এরকম ভাবে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে প্যারালেলোগ্রাম হয়ে যাবে। সেম ভাবে যদি রম্বাস বা রম্বাস ড্র করো, সেক্ষেত্রে নিচের লাইনটা নিলে, এখন রম্বাসের চারটা সাইড ইকুয়াল, তাহলে এই সাইডে সমান করে এভাবে একটা সাইড নিলা, দেন এখান থেকে এদিকে একটা আর্ক, এখান থেকে এদিকে একটা আর্ক, অর্থাৎ চারটা সাইডই সমান হবে রম্বাসের ক্ষেত্রে। বুঝতে পারছো? প্যারালেলোগ্রামের ক্ষেত্রে অপোজিট সাইড সমান আর রম্বাসের চারটা সাইড। হ্যাঁ বলো। স্কুলের টিচার, ম্যাথ টিচার বলেছে যে আমাদের একটা ইজি উপায় হলো ড্র করা। ধরুন যে একটা রেক্ট্যাঙ্গেল আমরা আঁকবো, তাহলে রেক্ট্যাঙ্গেলটা আমরা হলো ওই লেন্থ নিলাম 5 সেন্টিমিটার আর হলো উইডথ নিলাম 3 সেন্টিমিটার। ওই 5 সেন্টিমিটার উইডথ একটা আঁকলাম আর 3 সেন্টিমিটার আঁকলাম, ওইটা ওইরকম করেই আঁকতে হবে। স্যার বলছে স্কেল দিয়ে, ওটা একটা ইজি উপায়।
হ্যাঁ তুমি স্কেল দিয়েও করতে পারো, সমস্যা নাই তো, কিন্তু কিন্তু স্যার মেজারমেন্ট তো কোশ্চেনে দেওয়া থাকবে। আঁকিয়েছেন শোনো, কম্পাস দিয়ে। কম্পাস দিয়ে যদি তুমি আঁকাও তাহলে এখনই তুমি শিখে গেলা যে ভবিষ্যতে তোমাকে কিভাবে আঁকতে হবে। মনে রাখবা তুমি 6 এ যায় কিন্তু আর এই স্কেল দিয়ে ড্র করতে পারবে না, তোমাকে কম্পাস দিয়ে করতে হবে। তাহলে তুমি এখনই কেন শিখবা না? ব্যাপারটা তাই না? যেটা শিখবা তুমি এখন এমন ভাবে শিখবা যেটা সবসময় তোমার কাজে লাগবে। ওকে, আচ্ছা ঠিক আছে। স্যার তাহলে আমি এই শীটটা, শোনো, এই শীটটা আমি আবারও তোমাদেরকে দিয়ে দিচ্ছি এখনই। এই শীটটা আমি এখনই দিয়ে দিচ্ছি, যাদের নাই তারা এই শীটটা নিয়ে নিবা। ওকে, ওকে স্যার। আমি এটা এখনই আবার পাস করে স্যার দিচ্ছি। আপনি কিভাবে দিয়ে দিবেন? ওই শীটটা ছবি তুলে পাঠিয়ে দিয়ে দিবেন। আরে আমি পাঠিয়ে দিচ্ছি, দেখো মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন। মেসেঞ্জারে Okay, পাঠিয়ে sir. দিচ্ছি আমি মেসেঞ্জারে। একটু ওয়েট করো, একটু ওয়েট করো, আমি একটু পিডিএফটা করে নিই তারপরে দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা পাঠাইতে পাঠাইতে আমি এখন কিছু এক্সাম রিলেটেড কিছু কথা বলি, খুব মনোযোগ দিয়ে শোনো। প্রথমত, কালকে তোমাদের কি পরীক্ষা আছে বলো? ইংলিশ আছে। ইংলিশ। ইংলিশ স্যার কি তোমাদেরকে কোনো মেসেজ দিছে? স্যার ইংলিশ এক্সাম আছে। স্যার আচ্ছা, No, এখন sir. ইংলিশ স্যার আজকে যে কোনো একটা সময় তোমাদের সাথে কথা বলবে কালকের পরীক্ষা নিয়ে, ঠিক আছে? কালকের পরীক্ষা নিয়ে Okay, যে কোনো একটা সময় কথা বলবে। এখন তোমাদের পরীক্ষাটা কিভাবে হবে একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথমত, পরীক্ষা কি এরকম হবে না যে ধরুন আপনারা একটা কোশ্চেন দিলেন আর আমরা সেটা লিখলাম কোশ্চেনটা? আচ্ছা শোনো, আগে আমার কথাটা শেষ করতে দাও, তারপরে আমি বলতেছি। শোনো, ব্যাপারটা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আমরা কিভাবে পরীক্ষা দিছি এতদিন, ঠিক সেম ভাবেই কিন্তু এক্সাম গুলো তোমরা দিবা। অর্থাৎ আমি যেমন আমার পরীক্ষাগুলো আমি কি করি, কোশ্চেন গুলো মেসেঞ্জারে সেন্ড করে দিই, কোশ্চেনটা দেখে তোমরা পরীক্ষা দিয়ে সেটা আবার আমাকে আমাদের চমক যে গ্রুপটা আছে সেখানে সাবমিট করো, এই তো, তাই না? স্যার আচ্ছা, এভাবেই Yes, sir. তোমরা পরীক্ষা দিবা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার যে সাবজেক্ট বা ম্যাথ আর সায়েন্স সেটা তোমরা চমকের ইয়েতেই দিবা, মানে আমার যে আলাদা গ্রুপ আছে সেটা। এক্সাম শিটে বাট হ্যাঁ, বাট আদার্স যে টিচার, যেমন ধরো ইংলিশ বলো, বাংলা বলো, তারপরে রিলিজিয়ান বলো, ঠিক আছে, বিজিএস বলো, এই সাবজেক্ট গুলো কিন্তু যে টিচার তোমাদেরকে যেভাবে তোমরা যে টিচারকে সাবমিট করতা ওইভাবেই সাবমিট করবা। তবে একটা ব্যাপার, তোমরা চাইলে অনেকে আমি জানি যে পিডিএফ এ কনভার্ট করেও দিতে পারো অথবা ছবি তুলেও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা, ঠিক আছে? সো যে টিচারের তোমরা আগে যেভাবে পরীক্ষা দিছো এখনো সেম ভাবেই দিবা। কিন্তু ডিফারেন্সটা কোথায় আমি সেটা বলে দিচ্ছি। ডিফারেন্সটা হচ্ছে যে কালকে যে এক্সামটা হবে, এক্সামের সময় তোমাদের ধরো জুমে তো তোমরা নরমালি এক্সাম দাও, তাই না? মানে জুমটা তোমাদেরকে ওপেন রাখতে হবে, অর্থাৎ অন রাখতে হবে। আমার কথা বুঝছো? ভিডিওটা অন রেখে তোমাদের পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে তোমাদের রায়না মিস, আই মিন লাকি মিস, তোমাদের লাকি মিস সে তোমাদেরকে লিংক পাঠাই দিবে জুমে, ওই লিংকে তোমরা সবাই জয়েন করবা। আমার কথা কি বুঝতে পারছো? কারেক্ট টাইম কোন গ্রুপের লিংকে? এটা লাকি মিস তোমাদের গ্রুপে দিয়ে দিবে, সমস্যা নেই, ঠিক আছে? গ্রুপে দিয়ে দিবে, ওখানে তোমরা জয়েন করবা। ম্যাথ আর সায়েন্স গ্রুপে? সব ম্যাথ সায়েন্স না, তোমাদের যে পিইসি তো এই একটাই আছে, পিইসি ম্যাথ সায়েন্স। তো তোমাদের কালকে কি আচ্ছা সেটা যে কোনো একটা গ্রুপে, আমি তোমাদের বলি যে কোনো একটা গ্রুপে দিয়ে দিবে, তোমরা বুঝতে পারবা, যে কোনো একটা গ্রুপে লাকি মিস দিয়ে দিবে যাতে তোমাদের কাছে সবার কাছে পৌঁছায়, যে কোনো একটা স্যার ওই গ্রুপে। লিংকটা যে দিবেন তারপর ওটাতে এক্সাম কিভাবে আমরা দিব? আচ্ছা আমি বলি, ওটা শুধু অন থাকবে, ওটা অন থাকবে, অন থেকে তোমরা পরীক্ষা দিবা, এটা অন রেখে। মানে নরমালি স্কুলের পরীক্ষা তোমরা কিভাবে দাও বলো তো? স্কুলের এক্সাম গুলো কিভাবে দাও? স্যার আমাদের স্কুলে তো এক্সামই হয় না। স্যার আমাদের স্কুলে হয় স্যার, আমাদের গুগল Yes, sir, ড্রাইভে আমাদের পরীক্ষা স্কুলে- হয়। আমাদের স্কুলে তো পরীক্ষাই আচ্ছা আচ্ছা বাদ দাও শোনো। এক্সাম কি জন্য হবে? আচ্ছা আমি তোমাদেরকে বলি, তোমাদের এক্সামটা কয়টা থেকে একটু বলো তো, কয়টা থেকে এক্সাম? 3টা থেকে। 3টা থেকে 5:30টা। আচ্ছা টাইমে তোমরা, হ্যাঁ আমি বলি, তোমরা ঠিক 3টার দিকে তোমরা লাকি মিস তোমাদেরকে একটা লিংক পাঠাবে, সেই লিংক পাঠায় তুমি জয়েন করবা। জয়েন করার পরে তোমরা ভিডিওটা অন করবা। ভিডিওটা অন করে, মানে ধরো কোচিং এর পরীক্ষাতে কি হয়, লাকি মিস যেমন গার্ড দেয় না, যে বিভিন্ন স্যার ম্যাডামরা গার্ড দেয়, ওইভাবে তোমরা ভিডিওটা অন রেখে তোমরা তোমাদের মতো এক্সাম দিবা। ওকে, আর কোশ্চেনটা স্যার ঠিক যেভাবে পাঠাচ্ছিল সেভাবেই পাঠাবে, সেটা বের করে তোমরা কোশ্চেন দিয়ে পরীক্ষা দিবা। কথা কি বুঝতে পারছো আমার? Yes, sir.
স্যার প্রসেসটা আরেকবার একটু আমাকে বুঝাবেন স্যার? একটা লিংক দিবে, ওটাতে ঢুকে আমরা ক্যামেরা অন করব, তারপর কি করব? ওই তারপর তোমরা পরীক্ষা অ্যাজ ইউজুয়ালি পরীক্ষা দিতে থাকবা, যেভাবে স্যার পরীক্ষা দাও আপনার ওই পরীক্ষা। কোশ্চেনটা কিভাবে পাবো আমরা? এখন কালকে তো আর আমার পরীক্ষা নাই, তোমাদের ইংলিশ কোশ্চেন স্যার এর আগে কিভাবে তোমাদেরকে দিচ্ছিল সেটা বলো। স্যার একটা কোশ্চেন দেয়, আমরা সেটা পাঠিয়ে দিই। এটাই তো, মেসেঞ্জারে স্যার দিবে, মেসেঞ্জার থেকে তোমরা অ্যানসার করবে, কিন্তু ভিডিওটা অন থাকবে। আমার কথা শোনো, তোমরা মেসেঞ্জারে তো ইয়েটা পাচ্ছই, তোমরা পরীক্ষা দিবা, কিন্তু ভিডিওটা অন রাখবা যাতে মিস দেখতে পারে তোমরা ওই সময়ে এক্সাম দিচ্ছ। দ্যাটস অল। কথা কি বোঝা গেছে? ইয়েস স্যার। Yes, sir. স্যার স্যার এটাই। আমার এই যে টাইমটা নিয়ে একটু সমস্যা আছে স্যার। স্যার জুম অন করে তারপরে পরীক্ষা দিব। হ্যাঁ, জুমটা অন করে পরীক্ষা দিবা, ওকে বুঝতে পারছো? আচ্ছা, এখন জুম অন করে যে পরীক্ষা দিবা, পরীক্ষা স্যার দেওয়ার সময় বুঝেছি। দেখা গেছে যে অনেকেরই কোশ্চেন, এই জন্য হয় কি তোমরা যদি দুইটা মোবাইল রাখো তাহলে সবচেয়ে বেটার। আর যারা পিসিতে করো সেক্ষেত্রে একটা পিসি একটা মোবাইল থাকলে ভালো। পিসিতে করলে খুব বেশি সমস্যা হবে না, কিন্তু সমস্যা হচ্ছে যারা মোবাইলে করো দুইটা মোবাইল রাখলে ভালো। একটা তোমার সামনে থাকবে যেটা দিলে, একটা মোবাইল প্রবলেম হবে না আমি ক্লাস স্যার। হ্যাঁ বলো। স্যার 3টা থেকে 5টার সময় তো আমার মা অফিসে থাকে, তখন আমার কাছে শুধু একটা পিসি থাকে, মোবাইল কিভাবে তাহলে থাকবে? পিসি থাকলে তো তোমার আর টেনশনই নাই, তুমি পিসি দিয়েই তো পরীক্ষা দিতে। আপনি যে বললেন যে একটা পিসি থাকবে, আবার যাদের নাই, আমি যাদের নাই এর কথা বলছি, যাদের পিসিতে না, যারা মোবাইলে করে তাদের ক্ষেত্রে। ওকে বুঝতে পারছো আমার কথা? ইয়েস স্যার বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই যে এটা তোমাদেরকে দিয়ে দিলাম গ্রুপে। স্যার এক্সাম টাইম, স্যার এক্সাম কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে? 3টা থেকে 5:30 না তোমাদের টাইমটা? কয়টা থেকে? 3টা থেকে 5:30ই তো। রুটিনটা ইয়েটা দেখো, তোমাদের রুটিন তো এখানেই ছিল মনে হয়। স্যার আমার কাছে তো 3টা থেকে 5:30। হ্যাঁ, 3টা থেকে 5:30 এই টাইমিং। ঠিক আছে, এই টাইমিং। তাহলে সবাই কালকে এক্সাম নিয়ে আর কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছো কি করতে হবে? Yes, sir. স্যার চ্যাপ্টার 10 জিওমেট্রি ডকুমেন্টস পেয়েছি। শোনো, জুমে এক্সাম হবে না, জুমে গার্ডটা দিবে মিস লাকি মিস। একটা মোবাইল তোমরা অ্যাজ ইউজ, আমার কথা ক্লিয়ারলি শোনো, তোমরা পরীক্ষা আগে যেভাবে দিতে এখনো সেম ভাবেই দিবা, সেম ভাবেই সাবমিট করবা। শুধু ডিফারেন্সটা হচ্ছে তোমরা পরীক্ষাটা দেওয়ার সময় তোমাদের ভিডিওটা অন থাকবে জুমে, যাতে করে মিস দেখতে পায় যে তোমরা পরীক্ষা দিচ্ছ। দ্যাটস অল, আর কোনো ইয়ে নাই। আর 40 মিনিট sir. পরে যখন বন্ধ হয়ে যাবে তখন তোমরা আবার জয়েন করবা। ক্লিয়ার ব্যাপারটা? 40 মিনিট পরে যখন বন্ধ হয়ে যাবে তখন তোমরা আবার জয়েন করবে। এই ঠিক যেভাবে আমরা ক্লাস করি। হ্যাঁ বলো। স্যার আমার তো একটা মোবাইল, স্যার আমি এখন কি করব? তো সমস্যা নেই, একটা মোবাইল থেকেও তো সমস্যা নেই। তুমি যখন শোনো, যাদের একটা আচ্ছা আগে কথা বলতে দাও, এটা একটা মোবাইল থাকলেও তো সমস্যা নাই রে বাবা, তুমি তো লিখবা খাতায়, শুধু কোশ্চেনটা দেখার সময় হয়তো আমি একটু তো সময় জন্য, কম্পিউটারে করি ক্লাস। তাহলে তো কোনো প্রবলেমই নাই। যাদের একটা মোবাইল, সেক্ষেত্রে যদি তারা দুইটা মোবাইল কালেক্ট করতে না পারো সেক্ষেত্রে সমস্যা নাই, তুমি জুমে ক্লাস করতে করতে কোশ্চেন দেখার সময় একটু এক মিনিটের জন্য হয়তো একটু হ্যাং থাকবে, তারপরেও তো তুমি থাকতে পারবা, সমস্যা নাই। জয়েন থেকেই তুমি ইয়ে করতে পারবা, মানে ক্লাস করতে পরীক্ষা দিতে পারবা। মোট কথা পরীক্ষাতে যাতে কোনো ইফেক্ট না পড়ে তোমরা পরীক্ষা দিবা ভালোভাবে। আর এটা হচ্ছে শুধু গার্ড দেওয়ার জন্য। ভিডিও অন রাখতে হবে মাস্ট। ভিডিও অন রাখতে হবে, ইয়েস। সেভাবে করেই প্রিপারেশন নিয়ে তোমরা সেটআপ করবে। কিন্তু স্যার যদি কোনো প্রবলেম থাকে তাই প্রবলেম তো হওয়ার কথা না, কেন প্রবলেম? বলবা যে এক্সামের সময় যদি আমরা দেখতেই না পারি, প্যারেন্টস কে বলবা এক্সামের সময় যদি দেখতেই না পারি তাহলে তো সমস্যা না। তাহলে আমি কিভাবে বুঝবো তুমি বই দেখে লিখতেছো নাকি না দেখে লিখতেছো? কথা বুঝতে পারছো? এই জন্যই হচ্ছে এটা ইয়ে করা। আর লাকি মিস তোমাদের গার্ড দিবে, সো কোনো সমস্যা নেই। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ। কালকে হ্যাঁ বলো। স্যার সায়েন্সে কি আমাদের এক্সারসাইজ থেকেও কোশ্চেন আসবে? কোনটা থেকে? স্যার সায়েন্স। সায়েন্স এক্সারসাইজ? সায়েন্স তোমাদেরকে আমি যেগুলো পড়তে বলছি ওগুলো পড়ো। এক্সারসাইজ আমি কিন্তু এক্সারসাইজ দেখে বা এক্সারসাইজ বাইরে কোনো কোশ্চেন না, আমি ওভারঅল যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিই। বুঝতে পারছো? তুমি কোশ্চেন দেখে অ্যানসার করবে, সেটা যেখান থেকেই আসো। ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালোভাবে প্রিপারেশন নাও। কালকে ইংলিশের জন্য ভালো করে বাই প্রিপারেশন বাই নাও। স্যার। আসসালামু ওকে আলাইকুম বাই। স্যার। Bye bye. Assalamualaikum, sir. আচ্ছা।